আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে, ভাই আব্দুল্লাহ, মা তাশতাকি, আপনার কি সমস্যা? উনি জবাব দিলেন, জুনুবি, আমার গুনাহ হলো আমার বড় সমস্যা। হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আব্দুল্লাহ, মা তাশতাহি, এই মুহূর্তে আপনার কি মনে চায়? আপনার কি মনে চায়? আমরা হইলে বলতাম এটা ওইটা খাইতে মনে চায়, কিন্তু নবীর সাহাবী জবাব দিলেন, রাহমাত রব্বি, আমার আল্লাহর দয়া পাইতে আমার মনে চায়। দেখেন একটু, মা তাশতাকি, সমস্যা কি? জুনুবি, আমার গুনাহ, কি মনে চায়? রাহমাতু রাব্বি, আমার আল্লাহর দয়া পাইতে মনে চায়। হযরত উসমান যুন্নুরাইন বলেন, ভাই আব্দুল্লাহ, একজন ডাক্তার নিয়ে আসি আপনার চিকিৎসার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আত-তাবিবু আমরাদানি, ডাক্তারই তো আমাকে রোগী বানাইছেন, আপনি আবার কোন ডাক্তার দিয়ে আমার চিকিৎসা করাইবেন? ডাক্তারই তো আমাকে রোগী বানাইছেন, আপনি আবার কোন ডাক্তার দিয়ে চিকিৎসা করাবেন? হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বলছেন, ভাই আব্দুল্লাহ, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি আপনার জন্য কিছু টাকা পাঠিয়ে দেই, এই টাকাগুলো আপনার উপকারে আসবে, কাজে আসবে। হযরত ওসমান এই কথা বললে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, লা হাজাতা লি, টাকার কোনো প্রয়োজন আমার নাই। আমি আর আপনি হইলে বললাম, একটু বাড়ায়া দেন, চিকিৎসাটা যেন সিঙ্গাপুর গিয়ে করাইতে পারি। কিন্তু নবীর সাহাবী বলেন, লা হাজাতা লি, আমার কোনো প্রয়োজন নাই। আমিরুল মুমিনিন হযরত ওসমান যুন্নুরাইন বলেন, ভাই আব্দুল্লাহ, আপনার যদিও কোনো প্রয়োজন নাই, আপনার যদিও কোনো কাজে না লাগে, আপনার ইন্তেকালের পরে আপনার মেয়েদের জন্য তো কাজে লাগবে, তাদের বড় উপকারে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার বলেন, আমিরুল মুমিনিন, আপনি কি আমার মেয়েদেরকে নিয়ে চিন্তা করেন? আমার মেয়েদেরকে নিয়ে কি আপনি কোনো টেনশনে আছেন? না না না, আপনাকে কোনো টেনশন করতে হবে না, কোনো চিন্তা করতে হবে না। বলে কেন? তার কারণ হলো, আমি আমার মেয়েদেরকে আল্লাহর কোরআন এবং কোরআনের ভিতরের সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। চিন্তা করতে হবে না, আমি আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। আর সূরা ওয়াকিয়ার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, আর আমি আমার দুই কান দিয়ে শুনেছি, কোনো মাধ্যমে না, সরাসরি নবীর জবানে বলেছেন, আর আমি আমার দুই কান দিয়ে শুনেছি। নবী বলেছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা সূরাতাল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। উম্মত রে, যেই ব্যক্তি রাতের শুরুতে সূরা ওয়াকিয়ার তিলাওয়াত করবে, সূরা ওয়াকিয়ার আমল করবে, রব্বুল আলামিন কখনোই তাকে না খাওয়ায়া রাখবেন না। ও আমিরুল মুমিনিন, নবীর জবানে আমি আমার কান দিয়ে শুনছি, নবী বলছেন, যে ব্যক্তি সূরা ওয়াকিয়ার আমল করবে সে না খেয়ে থাকবে না। আজকে রিজিকের অভাব, অনটন, সূরা ওয়াকিয়ার আমল শুরু করেন, ঘরে গিয়ে বলবেন, মহিলাদেরকে বলবেন, ছোট ছোট বাচ্চা যারা আছে তাদেরকে বলবেন, যাতে করে মাগরিবের নামাজের পরে এই সূরার আমল করে, ইনশাআল্লাহ আপনার অভাব দূর হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন, বলছিলাম, দেখেন নবীর সাহাবী, টাকা নাই, পয়সা নাই, কোনো কিছুই নাই, এই কথা বলেন নাই, তারপরেও আমার একটু টাকা পয়সা বাড়াইয়া দেন বা আমাকে দেন। টাকার প্রস্তাব দিয়েছে, তিনি বলছেন, লা হাজাতা লি, আমার দরকার নাই, আপনার মেয়েদের উপকারে আসবে, এখানে আপনার কোনো চিন্তা নাই। কেন? আমি আমার মেয়েদেরকে কোরআনের সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। শুধু একজনের গোলাম হইতে পারলে সবার উপরে বাদশা হয়ে যাইতে পারবো, কিন্তু দুর্ভাগ্য যে আমরা মুসলমানেরা আল্লাহর গোলাম হতে পারি নাই, যার কারণে সমস্ত মাখলুকাতের উপরে আমরা রাজত্ব করতে পারতেছি না। যারা আল্লাহর গোলাম হতে পেরেছিলেন তারা অবশ্যই সমস্ত মাখলুকাতের উপরে রাজত্ব করতে পেরেছিলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ৩০,০০০ সৈনিক নিয়ে যুদ্ধের ঘোড়া নদীর উপর দিয়ে দৌড়িয়েছিলেন। আর একটু মহব্বতে
রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মাটি কাঁপতেছিল, এই জন্য লাঠি দিয়ে গুতা দিয়ে বলেন, ইয়া আরদু উসকুনি, হে জমিন থাম। বিশ্ব নবীকে বুকে ধারণ করে তুই কেমন করে নড়াচড়া করিস, থাম। এই যে গুতা দেওয়ার পরে ধমক দিলেন, ভূমিকম্প যে বন্ধ হয়েছে, ১৫০০ বছরের ভিতরে মদিনাতে আর কোনোদিন ভূমিকম্প হয় নাই, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন হবেও না। রাসূলের সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের ময়দানে একা হয়ে গিয়েছিলেন, কাফেলা ভিন্ন দিকে চলে গেছে, উনি বুঝতে পারেন না বাঘ আসতেছে হামলা করার জন্য। আর উনি সেই জায়গাতে দাঁড়িয়ে বাঘকে লক্ষ্য করে বলছিলেন, হে বাঘ, তুই কি আমাকে চিনিস? আমি বিশ্ব নবীর উম্মত, মুসলমান, আমি একজন নবীর সাহাবী, আমি একজন মুসলমান। এই কথা বললে বাঘ এখন আসছে, হামলা করে না, শরীরটা নিচু করে দিয়ে লেজ নাড়ায়া বাঘ এখন ইশারা দিয়ে বুঝাইতে চায় যে আপনি আমার পিঠে সওয়ার হন, আমি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছায় দেব। উনি বাঘের পিঠে সওয়ার হইলেন, বাঘ উঠলেন, কতটুকু গেল, আবার গিয়ে মাটিতে নাক লাগাইলো, আবার কতটুকু চলছে, আবার গিয়ে নাক লাগাইছে, আবার চলছে, আবার নাক লাগাইছে। কেন এই নাক লাগানো, মাটিতে নাক লাগায় কেন বাঘ? মুহতারাম হাজরিন, নাক লাগানোর কারণ হলো বাঘের কাছে তো আর আধুনিক রাডার নাই, কম্পিউটার নাই, কোনো নেটওয়ার্ক নাই। এই জন্য বাঘ মাটিতে নাক লাগায়া এখান থেকে ঘ্রাণ নেয়। কিসের ঘ্রাণ? যেই রাস্তা দিয়ে মুসলমান মুজাহিদ নবীর সাহাবী মুসলমানেরা যেই রাস্তা দিয়ে অতিক্রম করেছে, যেই জায়গায় তাদের কদম পড়েছে, অবশ্যই সেই জায়গায় তাওহীদের সুঘ্রাণ লেগে থাকবে। বাঘ এখান থেকে ঘ্রাণ নিয়ে নিয়ে নবীর সাহাবীকে কাফেলা পর্যন্ত পৌঁছায় দিয়েছে। ও মুসলমান, তাহলে গোলাম হইতে হবে কার? পিছনে যারা আছেন তারা একটু আওয়াজ করে বললেন, আমাদেরকে গোলাম হইতে হবে কার? আল্লাহ, 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 আল্লাহ। এই একটা মাত্র কাজ আমাদের। আমরা যদি আল্লাহর গোলাম হতে পারি, তাহলে সমস্ত মাখলুকাতের উপরে আমরা রাজত্ব করতে পারব। কিন্তু আমরা আল্লাহর গোলাম হতে পারি না বিদায় আমরা রাজত্ব করব দূরের কথা, সারা পৃথিবীতেই আজ মুসলমান মার খায়, সারা পৃথিবীতেই মুসলমান আজ অসহায়, সারা পৃথিবীতে মুসলমান আজ নির্যাতন আর নিপীড়নের শিকার। কেন? কারণ কি? আমরা আল্লাহর গোলাম হতে পারি নাই। গোলাম হতে পারলে আল্লাহর ওয়াদা আছে, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। আল্লাহ বলেন, তোমরা যদি আমার গোলাম হয়ে যেতে পারো, ঈমান আনতে পারো, নেক আমল করতে পারো, আমি আল্লাহর ওয়াদা হলো সারা পৃথিবীর শাসন ক্ষমতা আমি আল্লাহ ঈমানদারদের হাতে দান করব। কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহ কি মাঝে মাঝে ওয়াদা লঙ্ঘন করেন? আল্লাহ ওয়াদা মাঝে মাঝে খেলাফ করেন? নিশ্চয়ই না। তাহলে অবশ্যই যদি দুনিয়ার মুসলমান আমরা ঈমানদার এবং নেককার হতে পারি, তাহলে অবশ্যই আল্লাহর ওয়াদার বাস্তবায়ন হবে। সারা পৃথিবীর শাসন ক্ষমতা আল্লাহ ঈমানদারদের হাতে দান করবেন। ২ নম্বর ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম ধর্মকে আমি আল্লাহ সুপ্রতিষ্ঠিত করে দেব। ৩ নম্বর ওয়াদা হলো, দুনিয়ার সব কাফের বেঈমানের জুলুম নির্যাতন হুমকি দামকির হাত থেকে আমি আল্লাহ মুসলমানদেরকে নিরাপত্তা দান করব। নিরাপত্তা আসলে দেওয়ার প্রকৃত মালিক কে? মহব্বতের সাথে আমার দিকে তাকায় কথাগুলো শুনবেন আর উত্তর দিবেন। প্রকৃত অর্থে নিরাপত্তা দেওয়ার মালিক কে? আল্লাহ যদি নিরাপত্তা দেন
সারা দুনিয়ার সব মিলেও তার নিরাপত্তা নষ্ট করতে পারে না। আল্লাহ যদি কাউকে নিরাপত্তা না দেন, হাজারো বেষ্টনীর ভিতরে থাকলেও নিজেকে বাঁচাইতে পারে না। হাজারো নিরাপত্তা বেষ্টনীর ভিতরে থাকলেও বাঁচাইতে পারবে না। আর আল্লাহ যদি বাঁচান, তাহলে আল্লাহ যদি বাঁচান তাকে কেউ মারতে পারে না। সবার আমাদের জানা আছে পরিচিত কথা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার চিন্তা এবং তার বাস্তবায়ন মূসা নবী দুনিয়াতে আসার পরে ফেরাউন করে নাই। ফেরাউন করেছিল মূসা নবী দুনিয়াতে আসার আগে থেকে। কথা বুঝেন নাই মনে হয়? মূসা আলাইহিস সালামকে মারবার জন্য এমন না মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে, বরঞ্চ শুধুমাত্র জানতে পেরেছে একটা বাচ্চা আসবে দুনিয়াতে, এর দ্বারা আপনার এই ক্ষমতা শেষ হয়ে যাবে। এই জন্য কয় তাহলে বনি ইসরাইল গোত্রে কোন বাচ্চা জন্ম নিলেই, ছেলে যদি হয় জন্ম নেওয়া মাত্রই হত্যা। এবার একটু খেয়াল করেন, যে কোনো বাচ্চা জন্মগ্রহণ করে ছেলে হইলেই ফেরাউনের গোয়েন্দা বিভাগের লোক সব জায়গায় 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 সেটিং দেওয়া। যেই মাত্র শুনে কোনো বাচ্চা ছেলে জন্ম নিয়েছে, সাথে সাথেই তাকে নিয়ে হত্যা করে ফেলে। এইভাবে করে এক দুইজন নয়, শত শত নয়, হাজার হাজার হত্যা করেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে শুধুমাত্র মারবার জন্য, তো তার উপদেষ্টারা এক পর্যায়ে একটা সময় গিয়া বলছে, আপনি যে এইভাবে মারতে শুরু করছেন, খালি মারেন মারেন, বাচ্চা জন্ম নিলেই হত্যা করে ফেলেন, তো ভবিষ্যতে তো আমাদের কাজের জন্য কোনো লোক পাওয়া যাবে না, কারণ এরাই তো আমাদের কাজ কাম করবে, তো কাজের জন্য তো আর কোনো লোক পাওয়া যাবে না, তো কি করতে হবে? একটা কাজ করেন। বলে কি? 1 বছর রাখেন আর 1 বছর কাটেন। কথা বুঝছেন না? 2024 সালে তো কাটাকাটি করছেন, তো 25 সালটা নিরাপদ ঘোষণা করেন। 25 সালে আর কোনো বাচ্চাকে আপনি হত্যা করবেন, তাহলে একটা বছর ফাঁক। আবার 26-এ গিয়া কাটাকাটি মারামারি। এখন দেখেন, আমরা আমাদের স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করি, তাহলে আমরা বলবো এই নিরাপদ বছরে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলে তাহলে আর কাটাকাটির সিরিয়ালে পড়লো না। কিন্তু আল্লাহ কয় না না, আমি যদি এই নিরাপদ বছরে আমার মূসাকে পাঠাই, তাহলে আমার যে শক্তি, আমার যে কুদরত, এই কুদরতের তো কলঙ্ক হয়। কারণ এতে বোঝা যায় যে এরা মারতে চাইলে আমি আল্লাহ বাঁচাইতে পারি না। এই জন্য আমি নিরাপদ বছরে মূসা নবীকে পাঠাইলাম। এই জন্য আল্লাহ কয় না না না, এই বছরে মূসা আলাইহিস সালামকে পাঠানো হবে না। মূসা আলাইহিস সালামকে যেই বছর ফেরাউন কাটবে সেই বছরে পাঠাইবো, আর নিরাপদ বছরে মূসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালামকে দুনিয়াতে আল্লাহ পাঠাইয়া দিয়েছেন। এই বছর কোনো কি নাই, বাচ্চা হইলেও কোনো কাটবে না, মারবে না, হত্যা করবে না। এই নিরাপদ বছরে হারুন আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছেন। এখন যেই বছরে তারা মারবে, কাটবে, সেই বছরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করবেন। ও মুসলমান, একটু খেয়াল করেন, সাধারণত মায়েরা গর্ভবতী হলে শারীরিক কিছু পরিবর্তন দেখা যায়, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যদিও গর্ভবতী ছিলেন, কিন্তু বাহ্যিকভাবে সেই আলামত তার মধ্যে তেমন প্রকাশ পায় নাই। মুহতারাম হাজরিন, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দি বড় টেনশন, বড় পেরেশানির মধ্যে ছিলেন। বাচ্চা জন্মগ্রহণ করলেই তো জালেমরা এসে হত্যা করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মূসার মা, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তুমি তোমার সন্তানকে জন্মের পরে তুমি দুধ পান করাইবা। ভয় যখন আসবে, যখন দেখবা সমস্যা, তখন নদীতে বক্সের ভিতরে ভরে পাঠাইয়া দিবা। ঘটনা বলা আমার উদ্দেশ্য না। মূসা আলাইহিস সালামের মার কলবটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাইরেক্ট নিয়ন্ত্রণ করেছেন। যদি নিয়ন্ত্রণ না করতেন, মহিলা মানুষ কোন সময় গিয়ে যে কোন জায়গাতে এক চিৎকার মারতো, এক চিৎকারে সব ফাঁস হয়ে যেত।
আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কলবের ভিতরে এই কথা জাগায় দিয়েছে, হে মুসার মা, টেনশনের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। তুমি যখন দেখবা যে অবস্থা ভালো না, একটা বক্সের ভিতরে ভরে সন্তানকে সমুদ্রে ভাসিয়ে দেবে, ভয়ের কারণ নাই। আমি আল্লাহ ওয়াদা করলাম, লা তাখাফি ওয়া লা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। ও মুসার মা, আমি ওয়াদা দিলাম তোমার সন্তান তোমার কোলে ফিরিয়ে দেব। আমি আল্লাহ তোমার সন্তানকে পয়গম্বর বানাইব। মুসা আলাইহিস সালামের মা তাই করলেন, ফেরাউনের ঘাট পর্যন্ত নিয়েছে, আল্লাহ সেখানে নিয়ে পৌঁছাইছেন। আমার মূল কথাটা হলো, এখানে একেবারে বাড়িতে নিছেন, এখন বাচ্চা লালন পালন করার জন্য দুধ খাওয়াইতে হবে। এখন দুধ খাওয়াইবে, কার দুধ খাওয়াইবে? কারণ এখানে তো তখন ডিব্বা ডাব্বা নাই, নিশ্চয়ই কোন বাচ্চাওয়ালি মায়ের দুধ খাওয়াইতে হবে। এখন যাকে আনে, আল্লাহ আবার মুসা আলাইহিস সালামের কলবে এই কথা জানাই দিয়েছে, সাবধান, অন্য কোন মহিলার দুধ পান করা যাবে না। এবার কেউ দুধ পান করে না, বড় অস্থির সময়। সর্বশেষ মুসা আলাইহিস সালামের মা যখন সামনে হাজির হইছে, হাজির হওয়ার পরে যখন এইভাবে করে সব বাচ্চার দিকে হাত বাড়াইছে, এবার মুসা আলাইহিস সালাম তার মায়ের কোলের দিকে দৌড়াইয়া যাইতে শুরু করছে, আর গিয়েই দুধ পান করা শুরু করছে। এখন পুরা রাজ দরবারে আনন্দের বন্যা। এখন ফেরাউন কয়, এই তুমি কে, কোথায় থেকে আসছো জানি না, তবে আমার রাজপ্রাসাদে থাকবা, এখানে থেকে এই বাচ্চাকে লালন পালন করবা, তোমার থাকা খাওয়া যাবতীয় সবকিছুর ব্যবস্থা করে দেওয়া হবে। এখন ওই মহিলা মুসা আলাইহিস সালামের মা, তিনি কিন্তু পরিচয় দেন না যে উনি মা। এখন বলছেন যে মহারাজ, আমার পক্ষে আপনার বাড়িতে থেকে এই বাচ্চার লালন পালন সম্ভব না, যদি আপনি লালন পালন করাইতে চান তাহলে আমাকে দিয়ে দিলে আমি আমার বাড়িতে রেখে আপনার বাচ্চাটাকে যত্ন সহকারে লালন পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসার মা, তোমার বাচ্চাকে তো তুমি নিজে দুধ পান করাইতা ফ্রি, সেবা যত্ন করতা ফ্রি, খাওয়াইতা ফ্রি, পড়াইতা ফ্রি। আমি আল্লাহ ফেরাউনের ঘাটটা একটু ঘুরাইয়া দিলাম, আর তুমি এবার এই ঘুরাইয়া দেওয়ার মাধ্যমে তোমার বাচ্চাকে তুমি লালন পালন করলা, ফাঁকে দিয়ে ফেরাউনের বাড়ি থেকে, ফেরাউনের ঘর থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমার জন্য আমি আল্লাহ বেতনের ব্যবস্থা করে দিলাম। মুহতারাম হাজিরিন, আমার বলার মূল কথাটা হলো, আল্লাহ যদি বাঁচান, সর্বমোট আমার লম্বা করে কথা বলা উদ্দেশ্য নয়, ঘটনা একেবারে পরিচিত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্দানের উপরে হত্যার তরবারি মোট 9 বার গেছে, 9 বার। আর আমার আল্লাহ 9 বারই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করেছেন, মুসা নবীকে হত্যা করতে পারে নাই। তাতে করে বোঝা গেল, আল্লাহ যদি বাঁচান দুনিয়ার কেউ মারতে পারে না, আর আল্লাহ যদি মারেন দুনিয়ার কেউ বাঁচাই পারে না। মুহতারাম হাজিরিন, এই বিশ্বাস যদি আমাদের থাকে যে আল্লাহ বাঁচাইলে দুনিয়ার কেউ মারতে পারে না, আর মারলে আল্লাহ মারলে দুনিয়ার কেউ বাঁচাইতে পারে না, তাহলে অবশ্যই এই মুসলমান দুনিয়ার কোন কাফের বেঈমানের সামনে মাথা নত করতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসুন, আমার বলার যে কথাগুলো, সেই কথাগুলো একেবারেই সোজা সামনের দিকে আগাই। আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, উদ্দেশ্য নাই না আছে? আমরা গোলামি করব কার? বলেন আওয়াজ করে, গোলামি করব কার? গোলামি যদি একজনের করতে পারি, একজনের, তাহলে সারা দুনিয়ার সমস্ত মাখলুকাত আমাদের গোলামি করবে, সমস্ত মাখলুকাত আমাদের গোলামি করবে। মুহতারাম হাজিরিন, আপনারা হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলখী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন। ইব্রাহিম ইবনে আদহাম বলখী রাহমাতুল্লাহি আলাইহি রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য যখন চলে গেছেন, সর্বশেষ তিনি আর স্বাভাবিক জীবনে ফিরে আসলেন না। ওনার মন্ত্রিসভার সাবেক সদস্যবৃন্দ ওনাকে একবার খুঁজে দেখার জন্য, বের করার জন্য গেলেন। গিয়ে দেখেন এক সময়ের বাদশা আজকে নিজের হাতে সুই সুতা লইয়া খেতা সেলাইতে আছে শীত নিবারণের জন্য। আশ্চর্য হয়ে সবাই বলতে আছেন, ও ইব্রাহিম, রাজত্ব ছেড়ে দিলেন,
সিংহাসন ছেড়ে দিলেন আর ছেড়ে দিয়ে আসলেন আজকে আপনার এই নিদুর অবস্থা। আপনাকে এখন সুই সুতা দিয়ে খেতা সেলাইতে হয়। জলদি করে আসেন, আপনি আবার আপনার সিংহাসনে চলে যাবেন, রাজত্ব করবেন। ইব্রাহিম ইবনে আদম বলেন না না, আমি আর ওই সিংহাসনে ফেরত যেতে চাই না। যেখানে গিয়ে বসে হুকুম দিলে কেউ মানে কেউ মানে না, কেউ হুকুম মানে না কেউ মানে, কেউ আদর করে কেউ তো ঘৃণা করে, কেউ প্রশংসা করে কেউ তো আবার গালিগালাজও করে। এজন্য আমার রাজত্বে আমি আর ফিরে যেতে চাই না। তোমরা একটু সামান্য দেখে যাও আমার আল্লাহ আমাকে কেমন রাজত্ব দান করেছেন, কেমন রাজত্ব। এই কথা বলি উনি ওনার হাতের সুইটা নদীতে নিক্ষেপ করে দিলেন। অতঃপর ডাক দিয়ে বলেন, রে নদীতে বসবাসকারী প্রাণীরা, তোমরা আমার সুইটা আমাকে ফিরিয়ে দাও। এই কথা বলতেই 1000 মাছ স্বর্ণের সুই নিয়ে নদীর কিনারায় হাজির হয়ে গেছে। আমার ভাইরা 1000 মাছ স্বর্ণের সুই নিয়ে নদীর কিনারায় হাজির। আমার বন্ধুরা তিনি বললেন, না না, আমি তো স্বর্ণের সুই নিক্ষেপ করি নাই, আমি লোহার সুই নিক্ষেপ করেছিলাম। আমারটা কোথায়, আমারটা ফিরিয়ে দাও। এই কথা বলতে আরেকটা মাছ ওনার হাতের নিক্ষেপ করার সুইটা ওনার হাত পর্যন্ত পৌঁছায়া দিয়েছেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আসুন, এটা অস্ত্রের জোরে না, এটা টাকা পয়সার জোরে না, এটা চেয়ার আর গদির জোরে না, এটা ছিল ঈমান আর নেক আমলের জোরে, আল্লাহর গোলামির জোরে। আল্লাহ, আপনারা কি আমার কথা বুঝেন না নাকি? তাহলে আরেকটু ঠিক বেঠিকটা আরেকটু বড় হইতো। কথা বুঝেন নাই? এটা টাকার জোরে হয় নাই, অস্ত্রের জোরে হয় নাই, এটা হয়েছিল আল্লাহর গোলামির জোরে। যে যত বড় আল্লাহর গোলাম হবে দুনিয়ার অন্যান্য মাখলুক তত তার গোলাম হবে। আপনারা হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এত এত বড় আল্লাহর গোলাম ছিলেন, যার কারণে অবস্থাটা কি দেখেন, উনার সময়ে উনার আশেপাশে মানুষের যদি জিনে ধরত, মনে করে জিনে ধরে না, জিনে যদি ধরতো, জিনে ধরা রোগী ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে গিয়ে যদি বলতেন যে হযরত আমাদের এখানে একজনকে জিনে ধরছে, তো উনি বলতেন পায়ের থেকে জুতাটি খুলে দিয়ে বলতেন এই জুতাগুলো নিয়ে যাও, নিয়ে ওই রোগীর সামনে এমনি করে ধরবা। ইমাম আহমদ ইবনে হাম্বলের এই জুতা এই জিনে ধরা রোগীর সামনে এইভাবে নিয়ে ধরলে এই যে জিন ছেড়ে চলে যাইতো, আর কোনোদিন এই মানুষের কাছে জিন আসতো না। আরো আসতে সুবহানাল্লাহ। শুধু জুতা দেখাইলেই হইতো, শুধু জুতাটা দেখাইলেই হইতো। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, চিন্তা করতে হবে যে অনেক আমাদের দেশে বর্তমানে যারা কবিরাজি টবিরাজি করে, জিনেরা তো অনেক কবিরাজিটাও সাইজ করে কথা কথা, হ্যাঁ অনেকের তো সাইজ করে না। আর উনি বলছেন যে আমার জুতাটা নিয়ে দেখাও, মাত্র জুতা দেখাইছেন, জুতা জুতা। আর এই জুতা দেখানোর কারণে জিন যে চলে গেছে আর কোনোদিন এই রোগীর কাছে ফিরে আসে না। তাহলে এই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি পরিমাণ কি পরিমাণ কি পরিমাণ আল্লাহর কাছে কবুল হয়েছিলেন। হে মুসলমান, সেই আল্লাহ এখনো আছে। আমরা যদি আল্লাহর গোলাম হতে পারি, দুনিয়ার কেউ আমাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমরা যদি কোরআন সিনায় গ্রহণ করতে পারি, কোরআনওয়ালা যদি হতে পারি, কোরআন অনুযায়ী যদি আমল করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই 200 কোটি মুসলমান পৃথিবীতে 60 লাখ ইহুদির সামনে মাথা নত করতে হবে। এই আওয়াজে ইসলামের শত্রুরা সাবধান হইব, হুশিয়ার সাবধান হইতে হইলে এই আওয়াজে তারা হুশিয়ার সাবধান হইব। আমার তো মনে হয় আওয়াজটা আর একটু বড় হওয়া দরকার। আপনারা কি কন? হ্যাঁ,
হুঁশিয়ার সাবধান হওয়ার মতো আওয়াজ না হইলে তো হুঁশিয়ার সাবধান হবে না। হ্যাঁ, তবে আরেকটা কথা হলো এই, সিনার ভিতরে যদি শক্তি না থাকে তাহলে আওয়াজও কিন্তু বড় হবে না, অ্যাকশন হবে না। কথা কয় না, কথা কয় না, অ্যাকশন হবে না। কারণ অ্যাকশন তখনই হবে যখন সিনার ভিতরে আল্লাহর কালাম থাকবে। দেখেন রাসূল বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল খারিব। আমার নবী কয়, যার সিনার ভিতরে কোরআনের কিছু অংশ নাই, কিচ্ছু নাই, একবারে খালি, তাহলে এটা হলো ওই ঘরের মতো যেই ঘরে কোনো মানুষ থাকে না। আপনারা চিন্তা করেন, যেই ঘরে বা যেই রুমে কোনো মানুষ বসবাস করে না, সেই রুমে অন্যান্য প্রাণীরা এসে রুমটা দখল করে। এমনকি মাকড়সার মতো এত দুর্বল প্রাণী, সেও পুরা ঘরটারে মশারি বানায়। মনে হয় আমি বুঝাইতে পারছি না? মাকড়সার মতো এত দুর্বল একটা প্রাণী, সেও পুরা ঘরের ছাদটা দখল করে বসে। তার কারণ কি? এই ঘরে কেউ বসবাস করে না করার কারণে। তারপরে তো অন্যান্য প্রাণীরা তো আছেই। আর যদি এই ঘরে একজন ছোট, একজন দুর্বল, একজন রুগ্ন মানুষও যদি বসবাস করে, তাহলে অবশ্যই এখানে মাকড়সা জাল বোনার সুযোগ পায় না, অন্যান্য প্রাণীরা এখানে বাসা বাঁধতে পারে না। মুহতারাম হাজিরিন, আমাদের সিনার ভিতরে কোরআন না থাকার কারণে দুর্বল থেকে দুর্বলেরাও আমাদেরকে ধাক্কা মারতে পারে। আর যদি আমাদের সিনার ভিতরে আল্লাহর কালাম ঢুকাইতে পারি, আমাদের সন্তানদেরকে শিখাইতে পারি, দুনিয়ার কোন শক্তি, মহাশক্তি আমাদের সামনে দাঁড়াতে পারবে না। এই জন্য বলছিলাম, সাবধানের আওয়াজটা আর একটু বড় করা যাবে কি? কথা কয় না, পারা যাবে? পারবেন? সবাই মিলে পারবেন? তাহলে রেডি থাকেন, এবার হবে, দেখি কতটুকু আওয়াজ হতে পারে। বলিষ্ঠ আওয়াজ হওয়া লাগবে, বলিষ্ঠ আওয়াজ। কে কইবে? কই কই আল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবারের আওয়াজে বোঝা যায় কিছু সাবধান হবে। কথা কয় না? এবারের আওয়াজে বোঝা যায় কিছু সাবধান হবে, 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 আর হতেই হবে। এই বাংলাদেশ হাজার হাজার মাদ্রাসার দেশ, লক্ষ লক্ষ আলেম ওলামার দেশ, হযরত শাহজালাল, শাহ পরান, শাহ মাখদুম সহ 360 আউলিয়ার দেশ। আমার ভাইরা 5 লাখের উপরে মসজিদের দেশ বাংলাদেশ। এই বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করবে, এটা এক মুহূর্তের জন্যও বরদাস্ত করা হবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো বলছিলাম, আমরা দুনিয়ায় ছিলাম না, কে পাঠাইছেন? আওয়াজ করে বলেন, কেন পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন এই দুই দলকে আমি আল্লাহ বানাইছি একমাত্র আমার ইবাদত আর গোলামি করার জন্য। হে মুসলমান, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করি, লাভ আমাদের হবে, আল্লাহর কোনো লাভ হবে না। পক্ষান্তরে আমরা যদি আল্লাহর নাফরমানি করি, আমাদের কোনো আল্লাহর কোনো ক্ষতি হবে না, ক্ষতি যা হবার সেটা আমাদের হবে। মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ
فعليها وما ربك بظلام للعبيد আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা বান্দি, নেককার যদি হয়ে যাও, ইমানদার যদি হয়ে যাও, নেককার যদি হয়ে যাও, লাভ তোমার হবে, কল্যাণ তোমার হবে। পক্ষান্তরে কেউ যদি গুনার কাজ করো, ক্ষতিও তোমার নিজের হবে। আমি আল্লাহর কোনো লাভ ক্ষতির কোনো বিষয় নাই। হে মুসলমান, এবারে আসুন যে কথাটা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইলেন, একটা নির্দিষ্ট সময় দিয়ে পাঠাইলেন। নির্দিষ্ট সময়টা আবার কতটুকু, এটাও কিন্তু আমাদের কারো জানা। বলেন, কারো জানা নাই, কেউ জানি না। এই দুনিয়াতে কে কতক্ষণ আছি কেউ জানি না, কেউ জানি না, একমাত্র কে জানেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত কখন হবে এটা একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানেন না। বৃষ্টি কখন হবে এটা একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানেন না। মায়ের গর্ভে সন্তান কি হবে না হবে একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানে না। আগামীকাল মানুষ কি কামাই করবে এটা দুনিয়ার কেউ জানে না, কি খাবে একমাত্র আল্লাহ জানেন। 5 নাম্বার হলো মানুষ কোথায় মৃত্যুবরণ করবে এটা দুনিয়ার কেউ জানে না, কে জানে? আমার ভাইরা, আমার বন্ধুরা, একটা কথা খেয়াল করে জবাব দিবেন, আগামী 1 ঘন্টা বাঁচবো এমন কোন নিশ্চয়তা আমাদের কারো কাছে? আধা ঘন্টা, 15 মিনিট, 5 মিনিট না, 5 মিনিট সময়ও বাঁচবো এমন কোন গ্যারান্টি বা নিশ্চয়তা আমাদের কারো কাছে নাই। হে মুসলমান, তাহলে অবশ্যই বিবেক খুলে কথাটা খেয়াল করেন। 5 মিনিট যেই দুনিয়াতে বাঁচার গ্যারান্টি বা নিশ্চয়তা আমাদের কারো কাছে নাই, এমন দুনিয়ার পিছনে পড়ে আল্লাহর জান্নাত ভুলে যাওয়া কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। বুদ্ধিমান মানুষের কাজ এটা হতে পারে না। যেই দুনিয়ার পিছনে আমি দৌড়াচ্ছি, এই দুনিয়াতে 5 মিনিট সময় বাঁচার কোনো গ্যারান্টি আমার যেখানে 5 মিনিট বাঁচতে পারবো না, সেই দুনিয়া জমানোর জন্য এত ব্যস্ত কেন? এত ব্যস্ত কেন? এত ব্যস্ত কেন? কত মানুষ কত টাকা জমাইছে, কিন্তু দুনিয়া ছেড়ে চলে যাইতে হয়েছে। আরে দুনিয়া ছেড়ে চলে যাওয়া তো আরো পরে, দুনিয়াতে থাকা অবস্থায়ও তো অনেকের এই টাকাই তার জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়াইছে। কথা কয় না, কথা কয় না, মনে হয় বুঝেন নাই নাকি? বিপদের কারণ হয়ে দাঁড়াইছে। এত টাকা কামাই করছে, এত টাকা হিসাব নাই, নিজেও বলতে পারবে না তার কত টাকা, কত টাকা, কত টাকা। কিন্তু অবস্থা এমন, অবস্থা এমন, চুরের মতো ধরা পড়ে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন। মুহতারাম হাজিরিন, এই জন্য টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, কোনটার সাথে বা কোনটার ভিতরে ইজ্জত সম্মানের কোন ব্যবস্থা, বলেন ব্যবস্থা নাই। ইজ্জত আর সম্মানের ব্যবস্থা হলো দ্বীনের সাথে, ঈমানের সাথে, নেক আমলের সাথে, কোরআনের সাথে, হাদিসের সাথে, মসজিদের সাথে, মাদ্রাসার সাথে। এই জন্য কোরআনের ইলম যাদের ভিতরে থাকে, দ্বীন যাদের মধ্যে থাকে, দুনিয়াদারেরা কখনোই তাদের সাথে কুলাইতে পারে না। তার কারণ হলো দুনিয়ার জিনিস পচা পচা, কম দামি, আর কোরআনের ইলম দামি। এজন্য হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বড় চমৎকার বলেছেন, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুম ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজুলু। আল্লাহর বন্ধনে আমরা খুশি, মহা খুশি।
আল্লাহ কাফের বেঈমানদেরকে দ্বন্দ্ব টাকা পয়সা দিয়ে রাখছেন, আর আল্লাহ আমাদেরকে কোরআনের ইলম দান করেছেন। এই কোরআনের ইলম পাইয়া আমরা মহা খুশি, মহা খুশি, মহা খুশি। ভাইরা দেখেন, অন্যরা মনে মনে ভাবে আরে মোল্লা মৌলবীরা মিয়া সাহেবের কাছে টাকা পয়সা বেশি নাই, কিন্তু তারপরেও আমি বলি হ্যাঁ টাকা পয়সা বেশি নাই, কথা ঠিক আছে, কিন্তু তারপরেও দেখবেন মোল্লা মৌলবীরা যতটা আনন্দের সাথে এই দুনিয়ার জীবন অতিক্রম করছে, বহু শিল্পপতিরাও এতটা আনন্দের সাথে দুনিয়ার জীবন পার করতে পারে না। যাক, আমি আপনাদেরকে শেষ সময়ে একটা ছোট্ট ঘটনা শোনাইতে চাই। একেবারে আমার চোখের দিকে তাকায়া শুনবেন বলে আমি আশা করি, একদম একদম আমার চোখের দিকে মনোযোগ সহকারে। মুহতারাম হাজিরিন, রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত বড় মাপের সাহাবী। নবীর সাহাবীদের মধ্যে যারা বড় আলেম ছিলেন, যারা বড় ফকিহ ছিলেন, যারা বড় মুজতাহিদ ছিলেন, এমন একজন সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবী একদিন বলছেন, আব্দুল্লাহ ইকরা আলাইয়াল কুরআন, আব্দুল্লাহ তুমি কোরআন তেলাওয়াত করো, আমি তেলাওয়াত শুনবো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আকরাউ আলাইকাল কুরআন ওয়া কাদ উনজিলা আলাইক, নবী আপনার উপরে কোরআন নাযিল হইছে, আর আমি যে আপনারে তেলাওয়াত করে শুনাইতাম, কোরআন তো আপনার উপরে নাযিল হয়েছে, আমি আপনাকে তেলাওয়াত করে শোনাইবো। নবী আব্দুল্লাহ আমি না বলছি তুমি তেলাওয়াত করবে, আমি শুনবো। আর কোনো কথা বাড়াইলেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে তিনি তেলাওয়াত করেন, فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। এই আয়াতের তেলাওয়াত করতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলাম, তাকিয়ে দেখতে পাইলাম বিশ্ব নবীর চক্ষু মোবারক থেকে ঝর্ণার মতো পানি ছুটে চলছে। শেখ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকালের শয্যায় শায়িত, আর বেশি সময় বাঁচবেন না, এমনই মুহূর্তে ইসলামের তৃতীয় খলিফা ছিলেন রাষ্ট্র ক্ষমতা হযরত উসমান যুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন আমিরুল মুমিনিন। হযরত উসমান হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখার জন্য আসলেন, ওনার কাছে এসে বসলেন। বসার পরে এবার কথাবার্তা শুরু হয়েছে। হযরত উসমান যুন নূরাইন জিজ্ঞাসা করতেছেন, এই জায়গাটা থেকে একেবারে সবাই একটু আমার দিকে তাকান তো, একটু সোজা হন, একেবারে তালবাড়া সহ, ডাইন বাম না, একদম সোজা আমার দিকে তাকাইবেন। জি, কারণ ওরা চলা চলবে না, একেবারে হৃদয়ের কান দিয়ে শুনবেন। হযরত উসমান যুন নূরাইন জিজ্ঞেস করেন, মা তাশতাকি, ও ভাই আব্দুল্লাহ আপনার কি সমস্যা? মরণের সময়, এই অসুস্থতার সময় জিজ্ঞেস করলে সবাই তো আমরা বিভিন্ন রোগ ব্যাধির কথাই বলি, এই সমস্যা ওই সমস্যা, এই রোগ ওই রোগ এই রোগ। আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে হযরত উসমান যুন নূরাইন বলছেন, মা তাশতাকি, ও ভাই আব্দুল্লাহ আপনার কি সমস্যা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিয়ে বলেন, যুনুবি আমিরুল মুমিনিন, শুনেন গো, আমার গুনাহ হলো আমার বড় সমস্যা। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবীদের তো স্বাভাবিকভাবে আমাদের মতো কোনো গুনাহ ছিল না। হঠাৎ যদি টুকটাক কোনো কিছু হয়ে গিয়েছে, গুনাহ হয়েছে যতটুকু, তওবা হয়েছে তার চেয়ে 1000 গুণ বেশি মজবুত। সামান্য একটু 19-20 হয়ে গেলে আল্লাহর নবীর সাহাবীরা এমন ভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন, তওবা করেছেন। ও মুসলমান, শুধু ত্রুটি না, শুধু গুনাহ না, গুনাহ ছাড়াও আল্লাহর দরবারে তাদের কান্নাকাটির পরিমাণ বড় বেশি। রাসূলের সাহাবী হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়েন। কোন নামাজ? আওয়াজ করে বলেন, কোন নামাজ? সকাল 8টার সময় মনে হয় পড়ে,
না, রাতের শেষ ভাগে পড়ার উত্তম টাইম। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়েন। আমার ভাইরা, একদিন সন্তান এসে বড় মালিশ করে ঘুম পাড়ায়া রাখলেন। তাহাজ্জুদ তার হয় নাই, তাহাজ্জুদ ছুটে গেছে। ফজরের নামাজের সময় তিনি ঘুম থেকে জাগছেন, আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না শুরু করে দিয়েছেন। হায় 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 হায়, আমার তাহাজ্জুদ কাজা হয়ে গিয়েছে, তাহাজ্জুদ ছুটে গেছে। হে মুসলমান, আমরা তো এখন ফরজ নামাজ ছুটে গেলেও এতটুকু আফসোস লাগে না। ওনার তাহাজ্জুদের কারণে, তাহাজ্জুদ কাজা হওয়ার কারণে যেই পরিমাণ আফসোস আর কান্না, আল্লাহর দরবারে এত কান্না, এত কান্না, এত কান্না, যেই কান্নার কারণে দেখা গিয়েছে হাজারো তাহাজ্জুদের সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে দিয়েছেন। এই জন্য পরের রাত্রিতে যখন ঘুমাইতে গেছেন, ঘুমাইলেন, তাহাজ্জুদের সময় যখন হয়েছে, রাত্র 2:30 3টা যখন বেজেছে, দরজায় কে জানি এসে আওয়াজ করে। হযরত আমির মুআবিয়া জিজ্ঞেস করেন, কে তুমি? আমি শয়তান। কেন এসেছো? হুজুর, আপনি কি তাহাজ্জুদ পড়বেন না? এই জন্য জাগাইতে এসেছি। আল্লাহর নবীর সাহাবী কো, শয়তান, তুই আবার এত ভালো হয়ে গেলে কেমনে? আমাকে তাহাজ্জুদের জন্য জাগাইতে আসলে? না হুজুর, গত রাত্রিতে ঘুম পাড়িয়ে রেখেছিলাম যাতে করে সওয়াব কম হয়, আর আপনি সেই জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করে এত বেশি সওয়াব কামাই করে নিয়েছেন, আর এই সুযোগ আপনাকে দেওয়া হবে না। প্রত্যেক রাত্রেই আপনাকে ঘুম থেকে জাগাইয়া দেব। তাহাজ্জুদ পড়ে পড়ে যতটুকু পান এতটুকুই ভালো, আর বোনাসের দরকার নাই। তাহলে বোঝা গেল শুধুমাত্র সামান্য গুনাহ হয়ে গেলে তারা আল্লাহর দরবারে কাঁদতেন এমন না, তাহাজ্জুদ কাজা হয়ে গিয়েছে এই জন্যও তারা আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে, ভাই আব্দুল্লাহ, মা তাশতাকি, আপনার কি সমস্যা? উনি জবাব দিলেন, জুনুবি, আমার গুনাহ হলো আমার বড় সমস্যা। হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আব্দুল্লাহ, মা তাশতাহি, এই মুহূর্তে আপনার কি মনে চায়? আপনার কি মনে চায়? আমরা হইলে বলতাম এটা ওইটা খাইতে মনে চায়, কিন্তু নবীর সাহাবী জবাব দিলেন, রাহমাতু রাব্বি, আমার আল্লাহর দয়া পাইতে আমার মনে চায়। দেখেন একটু, মা তাশতাকি, সমস্যা কি? জুনুবি, আমার গুনাহ, কি মনে চায়? রাহমাতু রাব্বি, আমার আল্লাহর দয়া পাইতে মনে চায়। হযরত উসমান যুন্নুরাইন বলেন, ভাই আব্দুল্লাহ, একজন ডাক্তার নিয়ে আসি আপনার চিকিৎসার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আত-তাবিবু আমরাদানি, ডাক্তারই তো আমাকে রোগী বানাইছেন, আপনি আবার কোন ডাক্তার দিয়ে আমার চিকিৎসা করাইবেন? ডাক্তারই তো আমাকে রোগী বানাইছেন, আপনি আবার কোন ডাক্তার দিয়ে চিকিৎসা করাবেন? হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বলছেন, ভাই আব্দুল্লাহ, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি আপনার জন্য কিছু টাকা পাঠিয়ে দেই, এই টাকাগুলো আপনার উপকারে আসবে, কাজে আসবে। হযরত ওসমান এই কথা বললে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, লা হাজাতা লি, টাকার কোনো প্রয়োজন আমার নাই। এই জায়গাটাতে আল্লাহু আকবার আরেকটু জোরে। আমি আর আপনি হইলে বললাম, একটু বাড়ায়া দেন, চিকিৎসাটা যেন সিঙ্গাপুর গিয়ে করাইতে পারি। কিন্তু নবীর সাহাবী বলেন, লা হাজাত লি, আমার কোনো প্রয়োজন নাই। আমিরুল মুমিনিন হযরত ওসমান যুন্নুরাইন বলেন, ভাই আব্দুল্লাহ, আপনার যদিও কোনো প্রয়োজন নাই, আপনার যদিও কোনো কাজে না লাগে, আপনার ইন্তেকালের পরে আপনার মেয়েদের জন্য তো কাজে লাগবে, তাদের বড় উপকারে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার বলেন, আমিরুল মুমিনিন, আপনি কি আমার মেয়েদেরকে নিয়ে চিন্তা করেন? আমার মেয়েদেরকে নিয়ে কি আপনি কোনো টেনশনে আছেন? না না না, আপনাকে কোনো টেনশন করতে হবে না, কোনো চিন্তা করতে হবে না। বলে কেন? তার কারণ হলো আমি আমার মেয়েদেরকে আল্লাহর কোরআন এবং কোরআনের ভিতরের সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। চিন্তা করতে হবে না, আমি আমার মেয়েদের
নবীদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। আর সূরা ওয়াকিয়ার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, আর আমি আমার দুই কান দিয়ে শুনেছি, কোনো মাধ্যমে না, সরাসরি নবীর জবানে বলেছেন, আর আমি আমার দুই কান দিয়ে শুনেছি। নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা সূরাতাল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। উম্মত রে, যেই ব্যক্তি রাতের শুরুতে সূরা ওয়াকিয়ার তিলাওয়াত করবে, সূরা ওয়াকিয়ার আমল করবে, রব্বুল আলামিন কখনোই তাকে না খাওয়ায়া রাখবেন না। ও আমিরুল মুমিনিন, নবীর জবানে আমি আমার কান দিয়ে শুনছি, নবী বলছেন যে ব্যক্তি সূরা ওয়াকিয়ার আমল করবে সে না খেয়ে থাকবে না। আজকে রিজিকের অভাব অনটন, সূরা ওয়াকিয়ার আমল শুরু করেন, ঘরে গিয়ে বলবেন, মহিলাদেরকে বলবেন, ছোট ছোট বাচ্চা যারা আছে তাদেরকে বলবেন, যাতে করে মাগরিবের নামাজের পরে এই সূরার আমল করে, ইনশাআল্লাহ আপনার অভাব দূর হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন, বলছিলাম, দেখেন নবীর সাহাবী, টাকা নাই, পয়সা নাই, কোনো কিছুই নাই, এই কথা বলেন নাই, তারপরেও আমার একটু টাকা পয়সা বাড়াইয়া দেন বা আমাকে দেন। টাকার প্রস্তাব দিয়েছে, তিনি বলছেন লা হাজাত আলী, আমার দরকার নাই, তো আপনার মেয়েদের উপকারে আসবে, এখানে আপনার কোনো চিন্তা নাই গো। কেন? আমি আমার মেয়েদেরকে কোরআনের সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি, আমার মেয়েদেরকে আমি কোরআন শিখাইছি। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলা হয়েছিল, আপনার এতগুলো ছেলে, আপনি তাদের জন্য কি রেখে যাচ্ছেন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলছিলেন, আমি প্রত্যেককে কোরআন শিক্ষা দিয়ে গিয়েছি, তারা যদি কোরআন অনুযায়ী চলতে পারে, দুনিয়ার আখিরাত কোনো জায়গাতে তারা আটকাইবে না। দেখা গিয়েছে তার ইন্তেকালের পরে তার যতজন সন্তান ছিল সবাই এক একটা প্রদেশের গভর্নর নিযুক্ত হয়েছে। মুহতারাম হাজিরিন, তাই আসুন, বলতে চাই যে কথাটা, সেটা হলো এই, যতক্ষণ পর্যন্ত আমরা দ্বীনের পথে না আসবো, আর দ্বীনের পথে দ্বীন কোনটা ঈমান, কোনটা নেক আমল, কোনটা গুনাহ, কোনটা সওয়াব, এটা যদি ঠিক করতে হয়, নির্ণয় করতে হয়, গুনাহ থেকে যদি বাঁচতে হয়, সওয়াবের কাজ যদি করতে হয়, তাহলে অবশ্যই ইলমের দরকার হবে, আর ইলম যদি অর্জন করতে হয়, তাহলে অবশ্যই রওজাতুল জান্নাত, এই মাদ্রাসা, কাঞ্চনপুর মাদ্রাসার মতো মাদ্রাসারও দরকার হবে। কথা বুঝেন না? মাদ্রাসারও দরকার হবে। এই জন্য আপনারা জানেন, দুনিয়ার যত বাতিল শক্তি আছে, সব বাতিল শক্তির প্রধান টার্গেট হলো এই মাদ্রাসাগুলো কেমনে বন্ধ করে দেওয়া। মুহতারাম হাজিরিন, দুনিয়ার সব জালেমেরা, সব কাফের বেঈমানেরা সব সময় তাদের টার্গেট থাকে এই কোরআনের প্রতিষ্ঠান কেমনে বন্ধ করে দেওয়া যায়। কারণ এটা যদি বন্ধ করে দেওয়া যায়, এই মিয়া আপনি একটু বুঝেননি, মেইন সুইচ বন্ধ করলে আর বাকি সুইচগুলো আলাদা করে বন্ধ করা লাগে নাকি? কথা কয় না। ঘরের ভিতরে 20টা লাইট আছে, কথার কথা, বিভিন্ন রুমে মিলাইয়া 20টার জন্য 20টা সুইচ আছে, 10টা ফ্যান আছে, 10টার জন্য 10টা সুইচ আছে, 30টা সুইচ আছে, 30টা টিপতে অনেকক্ষণ লাগবে। আর যদি শুধু মেইন সুইচটা অফ করে দেওয়া যায়, একবারে সব বন্ধ। এই জন্য জালেমরা কয়, একজন করে আর একটা করে ধরে লাভ নাই, মেইন সুইচটা যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে এমনিতেই মুসলমান খতম হয়ে যাবে। এই জন্য মেইন সুইচ তারা বুঝে, এটা হলো কোরআনের শিক্ষা, এটা যতদিন থাকবে তাদের মধ্যে পাওয়ার ততদিন থাকবে। এই জন্য সব জালেমরা সাহালি এই মাদ্রাসাটি বন্ধ করে দিতে। এই জন্য আমাদের সময় এখন সোচ্চার হওয়া। সব যাইতে পারে কিন্তু কোরআন যাইতে পারে না, সব চলে যাইতে পারে, ঈমান চলে যাইতে পারে না, সব বাদ দেওয়া যাইতে পারে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বাদ দেওয়া যাইতে পারে। তাহলে এই মাদ্রাসার পাশে আমাদেরকে থাকতে হবে। থাকবো তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান তো। নারে তাকবীর! আল্লাহ তুমি সবগুলো হাতকে কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। জি, আপনি জানি কি বলছিলেন?
আমি আপনাদের কাছ থেকে একটা ওয়াদা করলাম